হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে সকাল ওই 8:30 মতো। আর এই যে আজকে ছেলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছে, এখন ড্রয়িং করতে বসে গেছে। নাস্তা ফাস্তা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের সবার। আর এই তো এখন ড্রয়িং করছে, এরপরে ওর বাবাইয়ের সাথে ও যাবে বাজার করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন ওই যে ও ড্রয়িং করছে বলে আমি বসেছিলাম। আর হাজব্যান্ডও দোকানে যাবে, তার আগে বাজারটা করে দিয়ে যাবে। তো ও যাবে ওর বাবাইয়ের সাথে বাজার করতে। কেন বলো তো, আজকে ওর স্কুল ছুটি, ওর ফার্স্ট টার্ম এক্সাম ছিল, এখন হয়ে গেছে, দুদিন এখন স্কুলের ছুটি দিয়েছে। তো এখানে দেখো হাজব্যান্ডের সাথে ছেলে চলে গিয়েছিল বাজার করতে। আর এখানে দেখো নেপালের বাজারগুলো দেখো কীরকম। এই যে এখানে কাঁচা সবজি বাজার, আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখো। আর এখানে এই যে সবজি বাজারগুলো, আর এই সবজিগুলো না মানে ইন্ডিয়া থেকেই আসে। এই সবজিগুলো মানে এখানে ডবল দামে ওরা বিক্রি করে। কেন বলো তো, ইন্ডিয়া থেকে তো ওরা খরচা করে ধরো সবজিগুলো নিয়ে আসছে, তো সেই কারণে ইন্ডিয়ার রেটে কিন্তু এখানে বিক্রি হয় না। এখানে কিন্তু এরা আবার 2-3 ডবল লাভ রাখার জন্য ডবল দামে ভাবো এই সবজিগুলোকে বিক্রি করে। আর এইটা হলো একটা সবজি মন্ডি, ঠিক আছে, এটা নেপালের সবজি মন্ডি। এখানে কিন্তু সমস্ত কিছু সবজিপত্র পাওয়া যায়। এইটার ভেতরটাতেই মানে শুধু সবজিরই এটা মার্কেট, এখানটা শুধু সবজি বসে। সবজি দেখো চারিদিকে কিন্তু সবাই সবজি নিয়ে গোল করে বসেছে। এটার নামই হলো, এই এরিয়াটার নামই হলো সবজি মন্ডি। তো যাই হোক, এখানে কিন্তু বন্ধুরা ভীষণ সবজির দাম, ভীষণই দাম, যেটাকে বলে আকাশ ছোঁয়া দাম। আর সমস্ত সবজির এত এত দাম, মানে ইন্ডিয়াতে যখন ভাবো সবজির দাম বাড়ে, এখানে ভাবো আবার তার 4 ডবল দাম থাকে সবজির। আর এই দেখো এখানে মোটামুটি সব রকমই পাওয়া যায় সবজি। তো যাই হোক, সিজন ওয়াইজ পাওয়া যায়, আবার অফ সিজনেও অনেক সবজি সিজনের যেগুলো সেগুলোও পাওয়া যায়, কিন্তু দাম বেশি। এখানে দেখো বাজার তো করে নিয়ে চলে এলো হাজব্যান্ড আর ছেলে দুজনে মিলে। তো এখন এই যে ভেন্ডি এনেছে, শসা এনেছে, তারপরে চিচিঙ্গা এনেছে, লাউ এনেছে, আলু, টমেটো সব মোটামুটি বাজার করে এনেছে। আর আমাদের কিন্তু এটা হপ্তার বাজার না, আমাদের বলতে গেলে একদিন অন্তর অন্তরই বাজারে যায়, যেহেতু আমাদের বাজারটা বাড়ির নিচেই, বলতে গেলে বাড়ি থেকে এই ধরো 1 পা এগোলেই বাজার। তো সেই কারণে হাজব্যান্ড একদিন অন্তর অন্তর কিন্তু বাজারে যায়। তো একদিন অন্তর, কোনো দিনও ডেইলি এরকম আর কি। আমাদের টাটকা টাটকা সবজি এনেই বলতে গেলে খাওয়া হয়, মানে একদিন সবজি এনে 1 হপ্তাহ চালানো এরকম হয় না, টাটকা টাটকা সবজি বলতে গেলে খাওয়া হয়। তো যাই হোক, এখন এই যে সবজিগুলো আমি ভালোভাবে দেখো গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। আর সবথেকে আমার কাছে মনে হয় কি বলো তো, টাটকা সবজি খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। কিন্তু কি আর করা যাবে, যাদের হয়তো সম্ভব হয় না, হয়তো অফিস থাকে তাদের তো একদিনই বাজার করতে হয়, ফ্রিজে রেখে তারা খায়। তো যাই হোক, কিন্তু আমাদের তো পাশেই হাজব্যান্ডের দোকান, তাই আসা যাওয়া করে, ওর সুবিধে হয়, ওর আনা নেওয়াতে মানে কোনো প্রবলেম হয় না। তাই মোটামুটি একদিন অন্তর অন্তরই বাজার যায়। আর আজকে আমি রেসিপি যেটা বানাবো, চিচিঙে পোস্ত করব, ডাল করব, কারণ আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো জানো নিরামিষ। তো যাই হোক, এখন আমি চিচিঙ্গাটা বসিয়ে দিচ্ছি। দেখো এটা 2 টাইমেরই সবজিটা করে নেব। চিচিঙ্গা পোস্ত করব, করলা ভাজা করব, আর লাউ দিয়ে করব মুগের ডাল, আর একটু আলুর চোখা বানাবো। তো যাই হোক, আজ হলো এটাই আমাদের নিরামিষ মেনু। আর সত্যি কথা বলতে নিরামিষের দিনে না আমার একদম খেতে ইচ্ছে করে না, কারণ কি আমি সবজি লাভার নই। আমার সবজি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলে, এরা প্রচণ্ড সবজি খেতে ভালোবাসে, সবজি মাছ মাংস সব কিছুই। তো যাই হোক, করলা ভাজাটা ওখানে করে নিলাম। এবার দেখো লাঞ্চ কমপ্লিট করে দুপুরে শুয়ে ফোন ঘাঁটতে কখন যে ঘুমিয়ে পড়েছি, আর চোখটা খুলেই দেখি বিকেল 5টা বাজে। আর জানো তো, দুপুরে শুয়ে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করেছে, মানে ফুচকা খাচ্ছি। স্বপ্ন দেখার পরে ঘুমটা ভাঙার পরে হাজব্যান্ডকে একটা কল করলাম, বললাম ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে, চলো ফুচকা খেয়ে আসি একটু। তো বললো ঠিক আছে, একটু টুকটাক ঘুরে একটু পার্কে টার্কে ঘুরে ফুচকা খেয়ে বাড়ি এলাম। তো চলো উঠি, রেডি হই। হাজব্যান্ড বললো রেডি হতে, ফুচকা খেতে যাব। তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি ফুচকা খেতে। একটু পার্কের দিকেও গিয়েছিলাম, ঘোরাঘুরি হয়ে গেছে, এখন এবার যাব সোজা ফুচকার দোকানে, ফুচকা খেয়ে বাড়ি চলে যাব। আর হাজব্যান্ডও চলে যাবে দোকানে। পাশে দোকান থাকলে না হাজব্যান্ডের সুবিধা ভালো আছে। তো যাই হোক, এখন এই যে
ফুচকা খাওয়ার দিকেই যাচ্ছি। পার্কে তো ঘোরা হয়ে গেছে, তো চলো দেখি ফুচকাটা খাই। আর এই দেখো, এই রাস্তাটা কিন্তু সকালেই দেখেছিল, এখান দিয়ে কিন্তু ওরা বাজার করতে এসেছিলো। ওই দেখো কি সুন্দর মিষ্টি পাহাড়টা দেখা যাচ্ছে দূরে, ওই পাহাড়ে মিশেছে নীল আকাশে। তো দেখো এসে গেছি ফাইনালি ফুচকার দোকানে। এটাই হলো এখানের ফুচকার দোকান। এখানে আরও এরকম অনেক ফুচকার দোকান আছে, তবে যাই বলো ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাবার থেকে না রাস্তায় বেশ কাগজের মানে হাতে নিয়ে ফুচকা খাওয়ার মজাটাই, শালপাতার প্লেট হাতে নিয়ে ইন্ডিয়াতে মানে আমার শহর কলকাতায় ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যতই বিদেশে ফুচকা খাই, বিদেশের ফুচকার কি আর আমার শহরের মতো টেস্ট আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও।